দাখিল পরীক্ষা 2027 হাদিস শরীফ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হাদিস শরীফ বিষয়ের 100 মার্কের গুরুত্বপূর্ণ একটি ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো আলোচনা শুরু করি। শুরুতে আছে দেখো অবিভাগ মান 40, যে ভূমিবচনী প্রশ্ন আছে 40টা। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কারেকশন করে দিয়েছি, তোমাদেরকে আলাদা বই খুঁজে আর পড়তে হবে না। তোমরা জাস্ট এখান থেকে চোখ বুলিয়ে প্রশ্নগুলো দেখে নাও। আশা করি তোমরা এগুলো আগেই পড়ে রেখেছো। তারপরও যখন রিভিশন দিতে যাবা দেখবা কিছু প্রশ্ন পারো, কিছু প্রশ্ন পারো না। যেগুলো পারো না এখান থেকে কয়েকবার করে ভালো করে পড়ে নিবা, যাতে তোমরা আর না বলো, মনে থাকে, পরীক্ষা আসলে ভালোভাবে অ্যান্সার করতে পারো। শিক্ষার্থীরা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আমি তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, অধ্যায়ভিত্তিক আলোচনা, লাইভ ক্লাস সাজেশন নিয়ে আসতেছি। পর্যায়ক্রমে দেখতে থাকো। আশা করি অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং ভালো হবে। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমার এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা এগুলো দেখে উপকৃত হতে পারো। চলো এবার আমরা লিখিত অংশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। খ বিভাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 5 10 50 মার্ক পাবা। দেখো 2 নং আছে কি, ক বাংলা অনুবাদ করে, এখানে আরবিতে দেওয়া আছে, বাংলা অনুবাদ করতে বলছে। শিক্ষার্থীরা এই যে 5 মার্ক পাবা একটা। তারপরে ক নাম্বারে দেখো উত্তর দেওয়া বলছে কি, এই যে এখানে বলছে মর্মার্থ লেখো, 3 মার্ক পাবা। তারপরে পরবর্তী প্রশ্ন বলছে খয়ের 2 নম্বরে এই তাহকিক করো, যে কোনো 2টি, এখানে আছে 3টা, 2টা করবা, 2 মার্ক পাবা। ঠিক আছে। 3 নম্বর দেখো বলছে বাংলা অনুবাদ করো, এই আরবিতে দেওয়া আছে, এটা বাংলা অনুবাদ করলে তুমি 5 মার্ক পাবা। তারপরে খয়ের প্রথম অংশ আছে কি, এই যে কারা, তাদের সংখ্যা কত, 3 মার্ক। তারপরে তাহকিক করো, এটা 2 মার্ক। 2টা প্রশ্ন দিবা, 2 মার্ক পাবা। ঠিক আছে। এই মোট প্রত্যেকটা প্রশ্নের মান 10 করে। আবার দেখো 4 নম্বর বলছে বাংলা অনুবাদ করো, এখানে গুরুত্বপূর্ণ একটা আরবিতে আয়াত দেওয়া আছে, এটা অনুবাদ করতে বলছে, 5 মার্ক পাবা। তারপরে এই যে খ নাম্বার আবার 2টা আছে, একটা 3 মার্ক আর একটা 2 মার্ক। ঠিক আছে। এবার আমরা 5 নং থেকে দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো বাসায় বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা ধৈর্য ধরে। দেখবা এগুলোর ভিতরে তোমাদের অনেক প্রশ্ন বিগত বছরের পরীক্ষা ছিল এবং অনেক প্রশ্ন তোমাদের বই থেকে পড়া হয়ে গেছে। এখনো কিছু কিছু প্রশ্ন বাকি আছে, তোমরা পারো না। যে প্রশ্নগুলো পারো না আমি বলবো এগুলো একটু বাদ দেওয়া যাবে না। এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। এগুলো শতভাগ কমন উপযোগী প্রশ্ন। ঠিক আছে, তোমাদের এই 27 সালের পরীক্ষার্থীদের জন্য। দেখো 5 নঙ্গে বলছে ক বাংলা অনুবাদ করো, একটা আরবিতে আয়াত দেওয়া আছে, এটাকে বাংলা অনুবাদ করবা, 5 মার্ক পাবা। তারপরে খয়ের আবার 2টা অংশ দেওয়া আছে, একটা 3 মার্ক, একটা 2 মার্ক। ভালো করে এগুলো শিখে রাখো। হাসির উপকারিতা বর্ণনা করো, চমৎকার প্রশ্ন। তাহকিক করো, যে কোনো 2টি, এখানে 3টা আছে, 2টা করবো, 2টা 2 মার্ক পাবা। তখন দেখো বাংলা অনুবাদ করো, এটা আরবিতে আয়াত দেওয়া আছে, এগুলো অনুবাদ করতে পারলে তুমি 5টা 5 মার্ক পাবা। ঠিক আছে। পুরো অনুবাদ করবা, 5 মার্ক পাবা। ঠিক আছে। এখন দেখো আবার 6 ক নাম্বারও এখানে 2টা আছে, 2টা 3, একটা 2 মার্কের 5 মার্ক পাবা। এবার দেখো 7 নং কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু ধৈর্য ধরে চোখ বুলিয়ে অবশ্যই ভালো করে দেখবা, ধৈর্য ধরে পড়বা। আশা করি ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে, ভালো করতে পারবা। আবার দেখো বাংলা অনুবাদ করো 7 নঙ্গে, এই যে আয়াতগুলো এখান থেকে দেখো, তারপর বাংলা অনুবাদ করো, 5 মার্ক পেয়ে যাবো। তারপরে দেখো ক্ষয় আবার 2টা অংশ আছে ভাগ করা, এখানে একটা 3 মার্ক, একটা 2 মার্ক। শিক্ষার্থীরা, এই ছিল 7 নং প্রশ্ন। মানে 7 নং পর্যন্ত এখানে প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখো, এগুলো কমন উপযোগী প্রশ্ন। চলো এবার আমরা বাকি প্রশ্নগুলো পর্যায়ক্রমে দেখে নেব। দেখো এখানে 8 নঙ্গে বলছে কি বাংলা অনুবাদ করো, এই আরবিতে আয়াত দেওয়া আছে, অনুবাদ করতে পারলে তুমি 5 মার্ক পাবা। আবার একইভাবে খ নম্বরে দেখো করা আছে কি, পুরানো হাদিসের আলোকে পিতামাতার প্রতি সদ্ব্যবহার, মানে সদ্ব্যবহার ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছে তাহকিক করো, যে কোনো 2টি, এখান থেকে 2 মার্ক পাবা। আবার দেখো 9 নঙ্গে বলছে কি একই প্রশ্ন, একই ক্যাটাগরির প্রশ্ন, বাংলা অনুবাদ করো, এখানে দেওয়া আছে, এই যে আয়াতগুলো অনুবাদ করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে তুমি এই খ নাম্বারে 2টা প্রশ্ন উত্তর দিবা, 2টায় 5 মার্ক পাবা। 10 নঙ্গে বাংলা অনুবাদ করো, আয়াত দেওয়া আছে, এগুলো বাংলা অনুবাদ করতে বলছে। তারপরে খ নাম্বারে এখানে রোমান সংখ্যা, মানে আরবিতে লেখছে 1 আর 2, এখানে দেওয়া আছে, এগুলো উত্তর করতে পারলে তুমি, মানে আনসার করতে পারলে 2টায় 5 মার্ক পাবা। এখানে মোট 10টা প্রশ্ন দেওয়া আছে, 10টা থেকে তুমি যে কোনো 5টা অ্যান্সার করবা। আমি বলবো এখানে 5টা না, এখানে 10টা আছে, 10টাই ভালো করে আয়ত্ত করে রাখো। এখানে কোন 5টা আসে বলা যায় না। ঠিক আছে। শিক্ষার্থীরা, ভালো করে, এখানে 10টা প্রশ্ন আছে, 10টাই পড়বা, সবগুলো পড়া। এখান থেকে যে সবগুলো আসবে এমন তো আর না, তবে এখান থেকে কিছু কমন পড়বে।
এগুলো শতভাগ কমন উপযোগী প্রশ্ন, হুবহু আসতে পারে নাও আসতে পারে। তোমরা একটু মনোযোগ সহকারে ভালো করে এই প্রশ্নগুলো রিভিশন দেবা, আয়ত্ত করে রাখবা, আশা করি ইনশাল্লাহ কমন পড়বে। গ বিভাগ 13 নং সহ, মানে 13 নং প্রশ্ন সহ যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, মান 5 দুগুণে 10, মানে একটা 5 মার্কের দুইটা 10 মার্ক পাবা। দেখো 13 নং বলছে কি, প্রশ্নপত্রে উল্লেখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্য হতে একটি হাদিস রাবির নাম সহ হরকত দিয়ে লেখো। এটা 5 মার্ক, আর 11 এবং 12 এই দুটো যে কোনো একটা অ্যান্সার করা 5 মার্ক, মোট 10 মার্ক। এই ছিল তোমাদের 100 মার্কের গুরুত্বপূর্ণ একটি চমৎকার সাজেশন বুঝিয়ে দিলাম। তোমরা দেখো এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পরে আয়ত্ত করে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।